সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অবিচ্ছেদ্য ভাগ্য পরিবর্তন। 7ই মে থেকে 15ই মে এই সময়কালের মধ্যে আপনাদের নবম ঘরে উচ্চস্থ শুক্র এবং দশম ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবারে আপনাদের জীবনে অভাবনীয় জয়লাভ ঘটবে এবং নতুন উচ্চতায় কিন্তু আপনারা বিরাজ করতে চলেছেন সিংহ লগ্নের জাতক জাতিকারা। এতদিন ধরে স্ট্রাগল, এত দিন ধরে তিলে তিলে জমানো সমস্ত রকমের কর্মের ফল এবারে কিন্তু আপনারা জীবনে পেতে চলেছেন। যা কিছু হারিয়েছেন সব কিছু কিন্তু এবারে জীবনে ফিরে পাওয়ার পালা। এবারে আপনাদের দুর্ভাগ্যের দিন শেষ, সুদিন আসার সময় সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সময় ব্যাহত যাবে না। আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বে, আজকের এই আপডেটের মাধ্যমে পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা কমেন্টে লিখে যেতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো চলুন আজকের এই আপডেটটি অতি বিলম্ব না করে শুরু করা যাক। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই সপ্তাহটি সিংহ রাশির জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন আত্মবিশ্বাসের কারক গ্রহ সূর্য এবং ন্যায় তথা কর্মফলদাতা শনিদেব। এটি আপনাদের রীতিমতো গবেষণামূলক কাজ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধনের ক্ষেত্রে শুভ ফলের একটা কিন্তু যোগ তৈরি করছে। সব থেকে বড় চমক হলো আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যর স্থানে অবস্থান করছেন শুক্র, আবার উচ্চস্থ হয়ে, যা আপনার জীবনের ভাগ্যের বন্ধ দুয়ারকে কিন্তু খুলে দেবে। এছাড়াও আপনার দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন দেবতাদের গুরু বৃহস্পতি, যা আপনার পেশাগত জীবনে এক বিরল রাজযোগ কিন্তু তৈরি করছে। এছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই যে নবমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে, এটি কিন্তু আপনার জীবনে বিলাসিতা, খ্যাতি এবং আধ্যাত্মিক সুখকে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় এই সময়কালে বৃদ্ধি অনেকটাই করিয়ে তুলবে। তাছাড়া যারা উচ্চশিক্ষার জন্য বা ব্যবসার কাজে বিদেশে ভ্রমণের একটা পরিকল্পনা করছেন দীর্ঘদিন ধরে, তবে সুদিন কবে হবে, কবে করলে ভালো হবে সেই ভেবে আপনাদের কিন্তু সেই কাজটা এখনও স্থগিত রয়েছে। তো সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। ভাগ্যের জোরে কোনো বাধা, কোনো রকম কোনো সমস্যা একান্তই কিন্তু দূরে যাবে এবং আপনারা খুব সাফল্যমণ্ডিতভাবে সেই সমস্ত কাজ করে তুলতে পারবেন। তাছাড়াও কর্মের ঘরে অর্থাৎ দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পেশাগত দক্ষতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। বৃহস্পতি এখান থেকে আপনার দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর, ষষ্ঠ ঘরকে কিন্তু পূর্ণমানের দৃষ্টি দিচ্ছে, যার ফলে আপনার বাণীর মাধুর্যতা বাড়বে এবং প্রতিযোগীরা আপনার কাছে নত স্বীকার করবে। এই অবস্থান একান্তই কিন্তু আপনাদের জীবনে অবিচ্ছেদ্য একটা পরিবর্তন কিন্তু আনবে। কর্মক্ষেত্রে আপনারা উন্নতি দেখতে পাবেন, প্রথাগত বিষয়ের বাইরে গিয়ে আপনারা কিছু করে দেখাতে পারবেন। এছাড়াও অষ্টম ঘরে সূর্য শনির যে একটা অবস্থান, এটি কিন্তু নির্দেশ করছে যে যেনারা পুরনো কোনো অমীমাংসিত আইনি সমস্যা বা জটিল কোনো উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে আপনারা সমস্যায় জড়িয়ে রয়েছেন, সেই সমস্ত দিক থেকে পর্যায়ক্রম ভিত্তিতে শুভ উদ্ঘাটন বা শুভ সমাধান কিন্তু একটা বেরিয়ে আসতে পারে। তবে গোপন শত্রুদের থেকেও বলবো কিছুটা সচেতন থাকাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে আপনাদের ক্ষেত্রে। তো প্রথমে বলবো শিক্ষার্থীদের জন্য কেমন কি প্রভাব ফেলবে এই গ্রহবিন্যাস। শিক্ষার্থীদের জন্য মে মাসের এই যে সময়কালটি অত্যন্তই আশাবাঞ্চক হবে। বিশেষ করে যেনারা ডিজাইন, ল বা গবেষণা ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা নবমস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে বিশেষ সাফল্যের মুখ কিন্তু দেখে উঠতে পারবেন। দশমস্থ বৃহস্পতির প্রভাবে আপনার একাগ্রতা পড়াশোনায় অন্যান্য সময়ের তুলনায় এই সময় অনেকটাই বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু আপনি অন্যদের চাইতে অনেকটাই কিন্তু বেশি আত্মবিশ্বাসী থাকবেন এবং এগিয়ে যেতে পারবেন এবং কোনো বড় ধরনের স্কলারশিপ বা পুরস্কার পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রীতিমতো রয়েছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি, এই সপ্তাহটি অত্যন্তই সম্মানজনক ও স্থিতিশীল থাকবে। দশমস্থ বৃহস্পতির প্রভাবে পরিবারে আপনার গুরুত্ব এবং স্বীকৃতি বাড়বে এবং আপনার গাম্ভীর্যের জন্য মানুষ আপনাকে আলাদা আলাদা পদমর্যাদা দেবে। নবমস্থ শুক্রের কারণে পরিবারের সদস্যদের নিয়ে কোনো তীর্থযাত্রা বা আনন্দময় ভ্রমণের কিন্তু একটা পরিকল্পনা হতে পারে। সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্য আপনার ভিত্তিকে মজবুত করবে এবং আপনার আভিজাত্য অনেকটাই কিন্তু বজায় থাকবে।
প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, দেখুন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই 7টি দিন সিংহ রাশির জন্য অত্যন্তই মধুর ও রোম্যান্টিকভাবে কাটবে। নবমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে বা এটি প্রেমের কারক গ্রহ হওয়ার কারণে সম্পর্কে এক ধরনের রাজকীয় মাধুর্য একটা কিন্তু বয়ে নিয়ে আসবে। যেহেতু ভাগ্যের ঘরে শুক্রের স্থিতি, সেহেতু কিন্তু বন্ধুরা আপনারা যদি অজান্তে কোনো ভুল করে থাকেন, সেই ভুলের দরুন কিন্তু মাসুল এবার আর গুনতে হবে না। সমস্ত প্রকার বাধা বিপত্তি, ভুল বুঝাবুঝি অটোমেটিক্যালি কিন্তু আপনাদের দাম্পত্য সূত্র থেকে, দাম্পত্য জীবন থেকে দূরে যাবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক অত্যন্ত গভীর ও শ্রদ্ধাশীলপূর্ণ হবে। তাছাড়া যেনারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য ভাগ্যের জোরে অত্যন্ত উচ্চবংশীয় বা চমৎকার কোনো বিবাহের একটা প্রস্তাব জীবনে আসতে পারে। সম্পর্কে এক ধরনের রাজকীয় স্বচ্ছতাও কিন্তু বজায় থাকবে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। দশমস্ত বৃহস্পতি নির্দেশ করছে যে আপনার পেশাগত সিদ্ধান্তগুলো আপনাকে বড় কোনো জয় কিন্তু এই সময় এনে দেবে। নবমস্ত শুক্র আপনার জীবনে আর্থিক প্রাচুর্যতা নিয়ে আসবে। তাছাড়া পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা বা বড় কোনো ব্যবসায়িক চুক্তি থেকে অভাবনীয় লাভ হয়ে ওঠার প্রবল যোগ রয়েছে। সঞ্চয়ের গ্রাফ সামগ্রিকভাবে অনেকটাই ঊর্ধ্বমুখী থাকতেও কিন্তু এই সময় একটা লক্ষ্য করা যাবে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। লটারি, ফাটকা কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে কিংবা বিমা, পাশাপাশি LIC কিংবা অন্যান্য কোনো ইনভেস্টকারী সংস্থা থেকে আপনারা এই সময় কিন্তু ছোটোখাটো থেকে শুরু করে বড় ধরনের কিন্তু একটা আপনারা প্রাপ্তি, টাকা বা জমিয়ে রাখা ধন এই সময় কিন্তু আপনাদের জীবনে একটা প্রাপ্তি ঘটবে। নবমভাবে শুক্রের স্থিতি আপনাদের পিতার সাথে আপনাদের মধুর সম্পর্ক গড়িয়ে তুলবে। পিতার দিক থেকে যার কারণে আপনারা ফুল সাপোর্ট, সহযোগিতা পাবেন। পিতার দ্বারা কিন্তু বিশেষ কিছু কঠিন বিষয়গুলোকে কিন্তু আপনারা আয়ত্ত করতে পারবেন। সমস্ত প্রকার বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে আপনারা কিন্তু জীবনে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারবেন। এছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাড়া প্রতিবেশী এবং বন্ধুমহল থেকেও কিন্তু একটা পজিটিভ ইন্টেন্সিটি বা ফলাফল কিন্তু এই সময় আপনারা পেয়ে যেতে চলেছেন। তাছাড়াও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় দশমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, নিজের ওপর বিশ্বাসী অর্থাৎ আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী, প্রবণ সম্পন্ন অনেকটাই কিন্তু রাখবে। তবে অষ্টমস্ত শনির প্রভাবে মাঝে মাঝে পুরনো কোনো ক্রনিক ব্যথা বা পেটের সমস্যায় কিন্তু সাবধান থাকাটাও যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। সেহেতু নিয়মিত প্রাণায়াম করলে এবং নানানভাবে মানসিক দিককে ঠিক রাখলে একান্তই কিন্তু সেই সমস্ত সমস্যা ধুয়ে মুছে যাবে। নিয়মিত প্রাণায়াম আপনার জীবনশক্তিকে তুঙ্গে রাখবে এবং মানসিক শান্তি অটুটভাবে ধরে রাখবে। এছাড়াও বন্ধুরা এই সময় আপনারা অবশ্যই বলবো রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবেন। কিংবা আপনারা যদি যানবাহন ড্রাইভ করেন বা কোনো গাড়ি, মোটরসাইকেল যদি আপনারা চালান, অবশ্যই সাবধান এবং সচেতন থেকে অবশ্যই চলাফেরা করবেন বা ড্রাইভ করবেন। কোনো রকম কোনো ক্ষেত্রে যতই ব্যস্ত থাকুন না কেন তাড়াহুড়ো করবেন না। ভাগ্য আপনাদের সহায় থাকবে, তবুও নিজেদের দিক থেকে সাবধান বলবো, অবশ্যই আপনারা থেকে চলবেন। নিজেদের দায় দায়িত্ব, ভূমিকা প্রত্যেকটা দিকে, পারিবারিক দিকে হতে পারে, যেটা প্রেম জীবনে হতে পারে, কর্মক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা দিকে নিজেদের ভূমিকা আপনারা নিপুণভাবে পালন করুন। কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা গায়ে ভাসিয়ে কোনো কিছু দায় দায়িত্ব আপনারা চলবেন না। এছাড়াও বলবো অবশ্যই এই সময়ে কিন্তু আপনাদের পুরনো যদি কোনো রকম কোনো জটিল সমস্যা থেকে থাকে, সেই সমস্ত সমস্যার কিন্তু একটা সুরাহা ফলাফল কিন্তু বেরিয়ে আসবে। আপনারা যথেষ্ট শারীরিক স্বাস্থ্যের দিক থেকে একটা উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। কোনো রকম কোনো সমস্যা আপনাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না এই সময়কালে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলা যেতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের এই সময়টি ভাগ্যোদয় এবং পেশাগত শ্রেষ্ঠত্ব লাভের সময় হয়ে উঠবে। নবমস্ত উচ্চস্থ শুক্র আপনার প্রত্যেকটি পদক্ষেপকে উজ্জ্বল করবে এবং দশমস্ত বৃহস্পতি আপনার সাফল্যকে সুনিশ্চিত করে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি মারফতে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবো অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।